অনেক দিন ধরে ভাবছিলাম ছাদে এসে গাছগুলোর কি হাল একবার দেখব। তো ফাইনালি আজকে এসেছি। স্ট্রবেরি গাছে তো কোনো ফল, এখন মনে হয় স্ট্রবেরি হওয়ার সময় নয়। তো যেটা দেখতে এলাম যে আমার ফুল গাছগুলো কেমন হয়েছে, সব খুবই সুন্দর ফুল গাছগুলো হয়েছে। আর বেগুন গাছগুলো তো কত বড় বড় হয়ে গেছে। আর এখানে দেখো কত, এইটুকু গাছটাতে কত লঙ্কা এসেছে, দেখো দেখেছ কত লঙ্কা এসেছে। আর বেগুন গাছে দুটো বেগুন মা তুলে নিয়ে গেছে খাওয়ার জন্য, বেগুনও ধরেছে দেখো দেখো। হ্যাঁ, বেগুনগুলো হয়তো অতটাও দেখতে ভালো নয়, কিন্তু খুবই কচি, খুবই ভালো খেতে। এখানেও দেখো কি সুন্দর বেগুনটা হয়েছে, কত সুন্দর। আবার দেখো টমেটো গাছে দেখো কত সুন্দর টমেটো ধরেছে, দেখো ভর্তি টমেটো ধরেছে। দেখো কি সুন্দর লঙ্কাগুলো, এই গাছগুলো কিন্তু খুব ছোট, কিন্তু কত লঙ্কা ধরেছে, কি সুন্দর। আর এটা হচ্ছে একটা দেশি গাঁদা ফুলের গাছ, এতে প্রচুর ফুল হয়, প্রচুর প্রচুর ফুল হয়। আর এখানে সেই এই গাছগুলো বসানো হয়েছিল মটরশুঁটি, কিন্তু এইগুলো হয়নি খুব একটা। কিন্তু ধনেপাতা প্রচুর হয়েছিল, কিন্তু ঘাসের জন্য না কারোর সময় নেই। সত্যি বলতে সবাই এত ব্যস্ত থাকে যে ঘাসগুলো একটু পরিষ্কার করলে না এখানে ধনেপাতা গাছগুলো আরও ভালো হতো। ধনেপাতা তুলে তুলে খাওয়া হয়ে গেছে। এখানেও বেগুন ধরেছে, প্রতিটা গাছেই কিন্তু বেগুন ধরেছে। কত সুন্দর টমেটো ধরেছে, দেখেছো ভর্তি টমেটো ধরেছে। গাছগুলোতে একদম লুটিয়ে আছে টমেটোতে। তো এই ছিল। আর এখানে তো এই জবা গাছটা অনেক দিনের, সে আমি বসিয়েছিলাম, অনেক বছর হয়ে গেল, প্রায় 4-5 বছর। কিন্তু পাতা সেরকম নেই, কিন্তু প্রতিটা ডালে ডালে কুঁড়ি থাকে। এরকম প্রায় প্রতিদিন ফুল হয়। আজকের ফুলটা মা তুলে নিয়েছে, প্রতিদিন ফুল আসে, 2-3টে করে ফুল ফোটে, প্রতিটা ডালে ডালে কুঁড়ি। প্রতিটা ডালে কুঁড়ি। তো এইগুলোই দেখানোর ছিল। কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। দেখেছো কত লঙ্কা ধরেছে। আর এই ফুলটা শুকিয়ে গেছে, কিছুদিন আগে এলে দেখাতাম, এত সুন্দর ফুলটা হয়েছিল, গোলাপ ফুলটা দেখার মতো। চলো টাটা।